নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। বন দপ্তরের অনুমতি ছাড়াই ঐতিহাসিক গাছে কোপ, হস্তক্ষেপ বন দপ্তরের। ফর্ম 7 জমা নিয়ে উত্তেজনা, বিক্ষোভ, সংঘর্ষ বলাগড়ে। এখন আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলায় 600 বছরের প্রাচীন গাছে কোপ, বন দপ্তরের অনুমতি না থাকায় বিতর্ক, উত্তেজনা, হস্তক্ষেপ বন দপ্তরের। চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা মন্দির সংলগ্ন গঙ্গার পাড়ে থাকা প্রায় 600 বছরের প্রাচীন মেহগিনি গাছে কোপ পড়াকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে পূজিত এই ঐতিহাসিক গাছটি বন দপ্তরের অনুমতি ছাড়াই ছাঁটাই করা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির প্রাক্তন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ এবং তার সঙ্গে বন দপ্তরের আধিকারিক। আশ্চর্যভাবে আমরা এখানে এসে জানতে পারছি যে এই যে মেহগিনি গাছ দেখছেন, এই মেহগিনি গাছটার 500 বছরের ওপরের বয়স। এখানে একটি রীতি আছে, এটা গাজন উৎসবে এখানে ষণ্ডেশ্বর বাবাকে এবং এই গাছকে পার্বতী রূপে এখানে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয়। এটা দীর্ঘদিনের রীতি, যবে থেকে এই ষণ্ডেশ্বর মন্দির তবে থেকে এই রীতি হয়ে আসছে। আজকে একটা মেহগিনি গাছকে গাছ ছাঁটবার নাম করে, এটা একটা অত্যন্ত বলা যায় যে খুব দামি গাছ এবং এর কাঠের প্রচুর দাম। আমরা আজকে এসে দেখতে পাচ্ছি বলছে গাছ ছাঁটবার নাম করে মোটা মোটা এইভাবে ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা এও জানতে পারলাম যে এর জন্য কোনো রকম কোনো বন দপ্তরের কোনো পারমিশন নেই। তো আজকে এইভাবে গাছ কেটে যদি কেউ বিক্রি করে দেয়, তার ব্যবসা হয়, এটা অত্যন্ত অন্যায়। এটা শুধুমাত্র মন্দির কমিটির হতে পারে না, এটা চুঁচুড়ার মানুষের আবেগ জড়িত এই সাথে। এটা একটা দীর্ঘদিনের পুরনো স্মৃতি ধরে রেখেছে এই গাছটি, সেই গাছটিকে এইভাবে কেটে দিচ্ছে। এরপর যদি গাছটি মেরে যায় তার দায় কে নেবে? মন্দির কমিটির দাবি, গাছের কিছু ডাল নষ্ট হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, সেই কারণেই স্থানীয় পুর সদস্যকে জানিয়ে ডাল ছাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাপার হচ্ছে হঠাৎ নয়, এটা দীর্ঘদিন ধরে এই মোটামুটি ঘাটের ভেতরে সব মর্যাগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রায় কোনো ঝড় নেই, জল নেই, গাছ ভেঙে পড়ে যাচ্ছে। এতে আমাদের এই ক্লাবের চত্বর বলুন, মন্দির চত্বর বলুন, 3-4খানা গাড়ি, বড় বড় বাইক, স্কুটি, সাইকেল সব ইয়ে হয়ে গেছে। মানে আমরা মরে যাচ্ছিলাম। হঠাৎ ঝড় নেই, জল নেই, বিশাল বড় একটা ডাল ভেঙে পড়লো এবং ডালটা কি হয়েছে, তার ভেতর দিয়ে সব খোঁড়া হয়ে গেছে ভেতরে। ঠিক আছে, এবার তখন আমরা কি করলাম, এটা চিন্তা ভাবনা করে আমাদের লোকাল মন্দির কমিটি এবং লোকাল লোক সবাই একত্রে গিয়ে করে যে গাছটাকে কিভাবে ইয়ে করা যায়। এটা তো এরকম করছে যে কোনো মুহূর্তে ধরুন আজকে আমরা গাছটাকে কাটবো, যদি না কাটি, যদি কারোর ঘাড়ে এসে পড়লো, কেউ মারা গেল, তখন লাইবিলিটি কিন্তু কমিটি এবং আমার ক্লাব বলুন এদের প্রতি দায়িত্ব বর্তাবে। তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমার, তখনই এসে বলবে ওরা এসে যে গাছটা তোমার কাটুনি কেন, এই যখন গাছের অবস্থা তোমার ডালটা কাটুনি কেন। সেইভাবে চিন্তা ভাবনা করে আমরা এখানে যোগ্য করে, যেটা যেহেতু লীলাবতী, আমরা তো কমিটির লোক, আমরা গাছ কেটে এখান থেকে 10টা পয়সা পাচ্ছি না, আমরা 12,000 টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি, আমরা ডালগুলোকে ছাটাচ্ছি। কারণ ডাল না ছাড়লে গাছের যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বিপদ হবে। আর দুবার আলটিমেটলি এরকম হয়েছে, তারপরে তৃতীয়বার যাতে না হয় তার জন্য আমরা এই ডালগুলোকে কেটে দিয়ে ভেতরে যাতে ট্রিটমেন্ট করা যায়, গাছটাকে বাঁচানো যায়। এবং মন্দির কমিটি যেহেতু রয়েছে, কমিটির সব আমরা সদস্য, তারা কোনোই চাইবেন এটা গাছটাকে কেটে দেয়, কারণ দীর্ঘদিন একটা ঐতিহ্য, বাবার তাতে বিয়ে হয় লীলাবতী। পুরনো গাছ কাটুক, যে গাছই কাটুক না কেন, অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত। তবে এটা ওরা, আমি যতটুকু খবর পেয়েছি, ওখানকার মানুষ বা কমিটি আমাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল। ভাইস চেয়ারম্যানও বলেছিল বিপজ্জনক ডাল যেটা মানুষের বিপদ হতে পারে সেটা তোমরা ছাঁটতে পারো, কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে করে ফেলেছে। কিন্তু দুটো দিকই দেখার বিষয়, গাছগুলোও থাকবে, বিপজ্জনক ডালটাকে খালি ছাঁটতে হবে, আর মানুষও বাঁচবে, এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। দেখুন, মন্দির কমিটি আমার কাছে গেছিল, তারা আমাকে নিয়ে গিয়ে কিছু ডাল দেখিয়েছে। আপনারা জানেন বিগত দিনে যে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই গাছ থেকে কিন্তু একটা ডাল ভেঙে পড়েছিল এবং বেশ কটা ডাল কিন্তু ওখানে বিপজ্জনক ছিল। আমাকে তারা বলে, আমি সেখানে গিয়ে দেখি আমি বলি যে হ্যাঁ ছেড়ে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। বাদবাকি আরও শুনলাম কিছু গাছ কাটা হয়েছে, সে বিষয়ে আমি জানা নেই। আরও শুনলাম যে ওখানে বন দপ্তরের লোক গেছিলেন। হ্যাঁ, অবশ্যই চিঠি হয়তো করা হয়নি, ওদেরকে বলেছি যে যেভাবে চিঠি করার তারা বলে গেছে সেইভাবে তোমরা করো।
কমিটির আরো দাবি, গাছ কাটার আগে যোগ্য করে ঈশ্বরের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে। তবে বন দপ্তরের আধিকারিকরা জানান, এত মোটা ডাল ছাঁটাইয়ের ক্ষেত্রেও দপ্তরের অনুমতি বাধ্যতামূলক। আচ্ছা, আমরা এসে যেটা যা দেখলাম, এখানে গাছ কাটা হয়নি। আমরা যেটা দেখলাম যে বাঁশ কাটা হয়েছে, বাঁশ কাটা হয়েছে। তা বাঁশ কাটতে গেলেও বুঝেছেন, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুলস আছে যে হয়তো তার 60 সেন্টিমিটার কি 40 সেন্টিমিটার এইরকম একটা মোটা গাছ তাকে ছাঁটার জন্য, টিমিংয়ের জন্য রেঞ্জার সাহেব তাকে পারমিশন দেন। কিন্তু এখানে যা দেখছি তার অধিক একটা হয়ে গেছে। সেটা এনারা একটা আমাদের রেঞ্জার সাহেবের সঙ্গে একটা আলোচনা করে নিয়ে এটা এইগুলো যদি কাটতেন করতেন, তাহলে রেঞ্জ অফিসার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম অনুসারে সে নিয়মটা উনি জানিয়ে দিতেন, জানানোর পরিপ্রেক্ষিতে এই বাঁশগুলো কাটতে পারতেন। কিন্তু এনারা না জানার ফলে এটা এইটা হয়ে গেছে। তাই এনাদেরকে আমরা এখন অফিসের রেঞ্জার সাহেবের সঙ্গে দেখা করার জন্য আমরা বলে যাচ্ছি। ওনারা আসবেন অফিসে, এসে একটু বন দপ্তরের ধরুন আমরা তো যে এটা ছবি টবি তুলে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমাদের ফরেস্টের যে শিডিউল আছে সে শিডিউল অনুপাতে আমাদের বুকস আছে, শিডিউল বুকস আছে, সেইটা রেঞ্জার সাহেব খুলে দেখবেন, দেখে ওটা এনাদেরকে সেইভাবে এটা বলবেন। পরিবেশ প্রেমীদের আশঙ্কা, এভাবে ছাঁটাইয়ের নামে ধীরে ধীরে প্রাচীন গাছটি সম্পূর্ণ কেটে ফেলা হতে পারে, যা পরিবেশ ও ঐতিহ্যের জন্য বড় ক্ষতি। যেটা প্রসেস সেই কি চাইছে আমরা জানাবো, যে কোনো প্রসেস থাকে বন দপ্তরকে আমরা জানাবো যে আমাদের এই ব্যবস্থাটা করুক, যাতে আমাদের বাড়িঘরগুলো নষ্ট না হয়। পাশে যারা আমরা আছি সবাই, কারণ ঝড় হলেই আমাদের বাড়িঘর একদম তছনছ হয়ে যায়। সে বন দপ্তরের লোকের আসা উচিত, আমাদের এখানে আমাদের প্রবলেম সলভ করা উচিত। কোথায় কোথায় জানিয়েছিলেন? সবাই অ্যাপ্লিকেশন করেছিলাম, পৌরসভা থেকে কোনো উত্তর আসেনি। অনেকবার চিঠি দেওয়া হয়েছিল, কোনো রকম রিপ্লাই আমরা পাইনি। আচ্ছা, এই গাছগুলো যে আমাদের বাড়িতে নতুন আমার বাড়ি হলো, আগে টালির বাড়ি ছিল, এখন ভেঙে আমরা নতুন করেছি। দীর্ঘদিন টালির বাড়িতে আমরা ছিলাম, কিন্তু এবার 14 বার যদি ঝড় থাকতে হয়, গাছপালা ভেঙে যদি আমাদের ক্ষতি হয়, মানুষ বাড়ি একবারই করবে। 14 বার তো আমরা করতে পারবো, সেরকম সামর্থ্য আমাদের নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চৌচুড়ার শরীপাড়ায় 28 বছরের ঐতিহ্য, শিল্প ভারতীর উদ্যোগে সরস্বতী পুজো উৎসবের আমেজ এলাকায়। চৌচুড়ার শরীপাড়া এলাকায় একটি বাড়িতে গত 28 বছর ধরে শিল্প ভারতী কালচারালের পক্ষ থেকে নিয়মিতভাবে সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে আসছে। দীর্ঘ প্রায় 3 দশক ধরে এই পুজো এলাকার এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহ ও মহাসমারোহে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার প্রস্তুতি চলছে। এবছর 28তম বর্ষে পদার্পণ করেছে এই সরস্বতী পুজো, তাই এবারের থিম মৃণালিনী। আয়োজকের ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসায় এই পুজো প্রত্যেক বছরই অবিচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছে। পুজোকে ঘিরে আগাম উৎসাহ চুরিপাড়ায়। পদ্মফুল আছে, পদ্মফুলের মানে আছে তিনটা নাম হচ্ছে মৃণালিনী। এখানে জল ঠাকুর পদ্মফুল, ঠাকুর পদ্মফুল তুলছে, এটা আমার ভাবনা। এটা কি হঠাৎ ইচ্ছে হলো, ভালো লাগে। থিমটা কেউ করেনি এখন, আমি দেখিনি থিমটা এখনো বাড়ি ফিরে এখন থিমটাই দেখিনি। প্রত্যেক এরকম করে বিল এই যে প্রথমে ঘর বাইরে থাকে, ও সাহায্য করে, দিদি সাহায্য করে, আর আমার বাড়ির বাবাটাও আছে, সবাই মিলে করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গণেশ জয়ন্তীতে বিশেষ পুজো পাঠ চুঁচুড়ার বড়বাজার সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের দলীয় কার্যালয়ের সামনে। সিদ্ধিদাতা গণেশের জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হল গণেশের পবিত্র আরাধনা। গত 25 বছর ধরে এই ঐতিহ্যবাহী পুজোর আয়োজন করে আসছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত ছাড়াও অন্যান্যরা। দেশবাসীর মঙ্গলার্থে এই পুজো প্রত্যেকবারের ন্যায় আয়োজিত হলো এবারও। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজো পাঠ চলে। অগন্তি ভক্তদের প্রসাদও বিতরণ করা হয়। গণেশ পুজো প্রতিবারই বছরে আমি 4 বার করি। আজকে গণেশ জন্মজয়ন্তী,
আমাদের বিজয়েশ্বর আমি যে মন্দির প্রতিষ্ঠা করেছিলাম গণেশজি, সেটা আজকে হোমযজ্ঞ হলো। সকাল থেকে বাঁশবিহার পণ্ডিতজিরা এসেছিলো, পুজো হলো। মানুষ এখন বাবার প্রসাদ বিতরণ করছে, মানুষ প্রসাদ নিচ্ছে শ্রদ্ধা সহকারে। প্রতিবারই এখানে ভিড় হয়। আজকে সারাদিন গণেশ পুজো চলবে, কালকে সরস্বতী পুজো আছে। এটা 25 বছর। ছোট রিপোর্ট, হুগলি আজকে। 28 জানুয়ারি সিঙ্গুরের মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে সিঙ্গুরের জামিনবেরিয়ায় আগাম প্রস্তুতি সভা আয়োজিত হলো তৃণমূলের। 28 জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে আজ সিঙ্গুর জামিনবেরিয়া এলাকায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। সমস্ত জেলার বিধায়ক, পৌরসভার পৌর প্রধান এবং পৌর সদস্যরা উপস্থিত ছিলেন এই প্রস্তুতি সভায়। প্রতিটি বিধানসভা এলাকায় দলীয় পতাকা দেওয়াল লিখন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ এলাকা সহ পৌর এলাকায় টোটোতে মাইক প্রচার ও পোস্টার ব্যানার লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে এই সভা থেকে। পাশাপাশি এ প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জানান, মুখ্যমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 28 তারিখে আসছেন। সিঙ্গুরের মানুষ শুধু নয়, সারা হুগলি জেলার মানুষ উৎসুক হয়ে আছে দিদি কখন আসবে তার জন্য। আজকে আমাদের প্রস্তুতি সভা আমরা দেখেছি বেচার ওখানে, মানে লোহাপট্টিতে। সেখানে আমাদের 2:30 থেকে মিটিং হবে, আমরা যাচ্ছি। সমস্ত প্রস্তুতি আজকে ঠিক করা হবে এবং লাখো লাখো মানুষ হবে, আনএক্সপেক্টেড গ্যাদারিং হবে, এটা বলতে পারি। আর দিদি অনেকদিন পরেই সিঙ্গুরে আসছে, আর সিঙ্গুরের মানুষদের জন্য তো দিদি সব কিছুই করেছেন। তৃণমূলের হুগলি সাংগঠনিকের জেলা সভাপতি অরিন্দম গোয়েন জানান, দেখুন 28 তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের পুণ্যভূমিতে আসছে। যে সিঙ্গুর যে আমাদের আন্দোলন করতে শিখিয়েছিল, সেই সিঙ্গুরের পুণ্যভূমিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদার্পণ। কাজে এটা আমাদের কাছে একটা বড় পাওনা, হুগলির মানুষ হিসেবে আমাদের কাছে একটা বড় পাওনা। তাই আজকে এই প্রস্তুতি সবাই দেখতেই পাচ্ছেন যে মাত্র কয়েক ঘন্টার নোটিশে এখানে আমাদের সমস্ত নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে। কাজে এটা তৃণমূল কংগ্রেস করেই সম্ভব। নির্দেশ একটাই, যাতে 100% এই সবাই আসতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ফর্ম 7 জমা নিয়ে উত্তেজনা, বিক্ষোভ, সংঘর্ষ বলাগড়ে। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong, and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর।
ফর্ম 7 জমা নিয়ে উত্তেজনা বলাগড়ে, বিডিও অফিসে বিক্ষোভ, সংঘর্ষ, আহত বিজেপির মণ্ডল সভাপতি, অভিযোগের তীর তৃণমূলের দিকে। হুগলির বলাগড়ে অবৈধ ভোটার চিহ্নিত করে ফর্ম 7 জমা নিতে বিডিও অফিসের অস্বীকৃতির অভিযোগে আজ বিজেপির পক্ষ থেকে বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। তৃণমূলের রুনা খাতুনের নেতৃত্বে কয়েকজন কর্মী অফিসে পৌঁছলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এর মধ্যেই বিজেপির এক মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস আক্রান্ত হন। পরে তাকে প্রথমে জিরাট হাসপাতালে এবং সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। বলাগড়ের একাধিক জায়গায় যে সকল অবৈধ ভোটারদের স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে তাদের নিয়ে এই বলাগড় ভিডিওতে বেশ কিছুদিন ধরে আমাদের বিএলএ 2দের সঙ্গে নিয়ে ফর্ম 7 জমা দিতে আসছিল। সেই সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম, বলাগড় ভিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় ভিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ রুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতী বাহিনীকে সঙ্গে নিয়ে, যার জেরে আজকে এই বলাগড়ে আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে। রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল, সেই হামলার জন্য আজকে আমাদের মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে। তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগড় হাসপাতালে, সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে, আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার উত্তর সিমলা আমরা কজনের আয়োজনে 6ম বর্ষীয় অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল সরস্বতী পুজোর প্রাক্কালে। চুঁচুড়ার উত্তর সিমলা আমরা কজনের আয়োজনে শিশুদের নিয়ে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা। স্থানীয় একটি মাঠে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এবারে 6ম বর্ষে পদার্পণ করেছে এই অঙ্কন প্রতিযোগিতা। সরস্বতী পুজো উপলক্ষেই মূলত প্রতিবার আয়োজিত হয় এ ধরনের উদ্যোগ। সরস্বতী পুজো থিমের ওপরেই মূলত চলে বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতা। সিমলার এই গ্রামীণ সংস্কৃতিতে মিলন মেলার রূপ নেয় পুজোর কটা দিন। এই আঁকা প্রতিযোগিতা চলছে আমাদের 6 বছর ধরে। তো এটা উপলক্ষ হচ্ছে আপনার সরস্বতী পুজো উপলক্ষে করা হচ্ছে এই আঁকা প্রতিযোগিতা। তো প্রতি বছরই গ্রামবাসী থেকে প্রচুর সাড়া পাচ্ছে। আশপাশের গ্রাম পুরো ডিস্ট্রিক্ট থেকে, এবং এবছর অনেক ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছে। 12 ডিস্ট্রিক্ট। কতজন? আজকে প্রায় 220 আবার। আচ্ছা, আর উপলক্ষে এটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকতাজপুর ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায় 60 বছরের বাৎসরিক নবী দিবস পালিত হলো। চকতাজপুর ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায় 60তম বাৎসরিক নবী দিবস পালিত হলো। 1967 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্নাহ, চকতাজপুর হাজী এলাহি বক্স মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সামাদ সাহেব, গার্লস মাদ্রাসার সম্পাদক শেখ শাহনওয়াজ হোসেন সহ অন্যান্যরা। ছাত্রীরা গজল, কেরাত, আবৃত্তি ইত্যাদি নানান ইভেন্টে নিজেদের পারদর্শিতা তুলে ধরেন। নারীদের অগ্রগতি বিষয়ে এবং শিক্ষায় নারীদের সমান অধিকার, এইসব বিষয়গুলিতেই মূলত বক্তব্য রাখেন উপস্থিত সকলে। বাৎসরিক এই অনুষ্ঠানে এদিন পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের মাদ্রাসার 60তম মিলাদুন নবী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এটি ঐতিহ্যপূর্ণ 60 বছরের প্রাচীন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করে আমি নিজেকে গর্বিত মনে করছি, এবং আমি চাইবো যে এই মাদ্রাসার আরও প্রভূত উন্নতি হোক এবং এই মাদ্রাসায় অনেক ছাত্রীরা এসে ভর্তি হোক এবং এই মাদ্রাসা হুগলি জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হোক। সবাই মিলে আমরা সেই চেষ্টাই করছি। আশা করি এলাকাবাসী এবং আমার যারা শুভানুধ্যায়ী আছেন, প্রাক্তন ছাত্রীরা আছেন, তারা সকলে এই বার্তা তাদের যারা পরিচিত জন আছে তাদের মধ্যে পৌঁছে দেবেন। 60তম বাৎসরিক বিশ্ব নবী দিবস পালিত হলো হুগলি জেলার চকতাজপুরের ওয়েস্ট বেঙ্গল গার্লস সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায়। মূলত এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষিকাগণেরা রয়েছেন
সকলে সম্মিলিতভাবে প্রতি বছর করে, সেরকম এবছরেও করেছে। যে সমস্ত ছেলেমেয়েরা বিশেষ করে ছাত্রীরাই পড়াশোনা করেন, এই ছাত্রীদের বিকাশ ঘটাবার জন্য বিভিন্ন রকমভাবে ইভেন্ট রাখে। সেই ইভেন্টের মধ্যে বিভিন্ন রকম গজল, কিরাত, আবৃত্তি এবং বক্তৃতা এরকম বিভিন্ন রকম ইভেন্ট, তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে মূলত তাদের প্রতিভার বিকাশ ঘটুক সেই লক্ষ্যে তাদের এই সমস্ত অনুষ্ঠান করা হয়েছে এবং তাদেরকে সম্মানিত করা হয়েছে পুরস্কার বিতরণের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বন দপ্তরের অনুমতি ছাড়াই ঐতিহাসিক গাছে কোপ, হস্তক্ষেপ বন দপ্তরের। ফর্ম 7 জমা নিয়ে উত্তেজনা, বিক্ষোভ, সংঘর্ষ বলাগড়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।